অনেক খ্রিস্টানই মনে করেন যে ঈশ্বরের সাথে তাদের সম্পর্কটা একান্তই ব্যক্তিগত, শুধু আমি আর ঈশ্বর, এটুকুই যথেষ্ট, তাই না? কিন্তু বাইবেল আসলে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র তুলে ধরে। শুরু থেকেই ঈশ্বরের পরিকল্পনা কেবল আপনার আর তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এতে সবসময় আপনি, তিনি, আপনার চারপাশের মানুষজন এবং মণ্ডলী অন্তর্ভুক্ত। আজ আমরা দেখব স্থানীয় মণ্ডলীর সাথে যুক্ত থাকা কেন কেবল ঐচ্ছিক নয়, বরং অপরিহার্য। এই সত্যটি বোঝানোর জন্য আমি বাইবেল থেকে কয়েকটি বিষয় শেয়ার করতে চাই। প্রথমত, আমরা একটি দেহের অংশ, বিচ্ছিন্ন কোনো ব্যক্তি নই। প্রেরিত পৌল 1 করিন্থীয় 12 অধ্যায়ের 12 পদে লিখেছেন। পৌল লিখেছেন, যেমন দেহ এক, অনেক অঙ্গ থাকা সত্ত্বেও সেই দেহের সব অঙ্গ মিলে একটি দেহ হয়, খ্রিস্ট তেমনি। খ্রিস্টের শরীরও ঠিক তেমনি। আমরা যখন যিশুর ওপর বিশ্বাস স্থাপন করি, তখন আমরা তার দেহের অংশ হয়ে উঠি। আমাদের প্রত্যেকেই খ্রিস্টের দেহের এক একটি অঙ্গ। 21 পদে তিনি বলেছেন, চোখ যেন হাতকে বলতে না পারে, তোমার আমার প্রয়োজন নেই। যার অর্থ, খ্রিস্টের দেহের প্রতিটি অঙ্গই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরের দৃষ্টিতে প্রতিটি সদস্যেরই গুরুত্ব রয়েছে। আপনি যদি আপনার শরীর থেকে হাত কেটে আলাদা করেন, তবে সেটি শুধু বিচ্ছিন্নই হয় না, প্রাণহীন হয়ে পড়ে। আমরা যখন খ্রিস্টের দেহ বা মণ্ডলী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, তখন আত্মিক জীবনে ঠিক এই ঘটনাটিই ঘটে। দ্বিতীয়ত, মণ্ডলী এমন জায়গা যেখানে আমরা শুধু পুষ্টি পাই না, গড়েও উঠি। ইফিসীয় 4 অধ্যায়ের 15 ও 16 পদ। পৌল লিখেছেন যে, আমরা খ্রিস্টে বেড়ে ওঠার সাথে সাথে প্রতিটি সংযোগ ও সন্ধির মাধ্যমে পুরো দেহটি যুক্ত ও গঠিত হয়। সহজ কথায়, কেবল যাজক বা নেতারা মণ্ডলী গঠন করেন না। প্রতিটি সংযোগ ও প্রতিটি সন্ধি গুরুত্বপূর্ণ। খ্রিস্টের দেহের কাছে আপনি গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই অন্যদের গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে। তাই আপনি যদি যুক্ত না থাকেন, তবে শুধু যে আপনি পুষ্টি পাচ্ছেন না তা নয়, আপনার অবদানের অভাবে পুরো দেহটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃতীয়ত, অন্যদের সাথে নিয়মিত সহভাগিতা আমাদের বিশ্বাসকে জীবন্ত রাখে। ইব্রিয় 10 অধ্যায়ের 24 থেকে 25 পদ। ইব্রিয় পুস্তকের লেখক বলেছেন, আমরা একে অপরকে প্রেম ও সৎকর্মের জন্য উৎসাহিত করি, এবং কারো কারো অভ্যাসের মতো মণ্ডলীর সভায় অনুপস্থিত না থাকি, বরং একে অপরকে উৎসাহিত করি, বিশেষ করে দিনটি যত ঘনিয়ে আসছে। এটি একটি সরাসরি নির্দেশ। মণ্ডলীর সভা বা সহভাগিতা এড়িয়ে চলাকে অভ্যাসে পরিণত করবেন না। কেন? কারণ স্থানীয় মণ্ডলীর সাথে যুক্ত থাকা হলো সেই অন্যতম প্রধান উপায় যার মাধ্যমে ঈশ্বর আমাদের বিশ্বাসকে জীবন্ত, দায়বদ্ধ এবং ক্রমবর্ধমান রাখেন, যাতে আমরা ধীরে ধীরে পথভ্রষ্ট না হই। তাই আপনি যদি চার্চ থেকে দূরে সরে গিয়ে থাকেন, তবে একে একটি উৎসাহ, একটি অনুস্মারক বা একটি মৃদু ইঙ্গিত হিসেবে গ্রহণ করুন। পুনরায় যুক্ত হন। আপনার জায়গা খুঁজে নিন। কোথাও না কোথাও সেবা করুন। আপনি খ্রিস্টের দেহের একটি অংশ। খ্রিস্টের দেহের আপনাকে ঠিক ততটাই প্রয়োজন, যতটা আপনার তাকে প্রয়োজন। আমি আশা করি আজকের এই বার্তাটি আপনাকে সাহায্য করেছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।